আমরা বলেছিলাম দাবি এক, দাওয়া এক। শেখ হাসিনার পতনের বাইরে আমরা কোনো দাবিও তুলতে চাই না, কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের শুধু দাবি হবে শেখ হাসিনার পতন, তার বিদায়। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, জুলাই বিপ্লব কি, কেন হয়েছিল আপনারা তো অনেকেই জানেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই 2024, 5 জুলাই 2024 এখানে বসে ঠিক এই স্টেজেই আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি ঘোষণা করেছিলাম। আমরা এর পরের থেকে অনবরত এমন কোনো সমাবেশ নাই, এমন কোনো দিন নাই যেই দিনগুলিতে জুলাইয়ের পক্ষে, এই আন্দোলনের পক্ষে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলি নাই। এরকম মনে হয় একটা জনসমাবেশ, একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম আমার সামনে থেকে অতিবাহিত হয়নি। আন্দোলন সংগ্রাম করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আন্দোলন সাকসেস হওয়ার পরে সব দলই দাবি করে এর পিছনে মাস্টার মাইন্ড ছিলাম আমরা। কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে। কিন্তু মজার ব্যাপার হলো যাদের কথা বলা হয় জুলাইয়ের আন্দোলনে এদের একটা বিবৃতিও ছিল না, একটা বক্তব্যও ছিল না, অংশগ্রহণও ছিল না। যদি বলেন বিএনপি, তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব কি বলেছেন? এই আন্দোলন আমাদের না। এমনকি কোনো লিডাররা সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। বিএনপির কোনো এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখান আমাকে। না বিএনপির ছিল, না ছাত্র দলের ছিল।